রাজনীতিতে কিছু ঘটনা বারবার ঘটে, যেটাকে আর কাকতালীয় বলা যায় না। যাকে বিএনপি ঘাড়ে নিয়েছে, সময় গড়াতেই তার অবস্থান নড়বড় হয়েছে। কেউ হারিয়েছে ক্ষমতা, কেউ হারিয়েছে বিশ্বাস ও জনপ্রিয়তা। প্রশ্ন একটাই, বিএনপির ঘাড়ে ওঠা কি আশীর্বাদ না পতনের প্রথম ধাপ? শুরু করি মাওলানা জুনায়েদ আল হাবিবকে দিয়ে। জমিয়তে উলামার এই বরেণ্য নেতা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরব ছিলেন। যখন চারদিকে ইসলামী ঐক্যের জয় জয়কার, তখন এই প্রবীণ আলেম যোগ দিলেন বিএনপি জোটে, যেখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপির জনপ্রিয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। যদিও কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু স্থানীয় রাজনীতিতে এর কোনো প্রভাব পড়েনি। উল্টো জনপ্রিয়তা বেড়েছে বহুগুণে। এই আসন থেকে ধানের শীষের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের জয়ের আশা খুবই কম। অন্যদিকে একই ভুল করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। পটুয়াখালী ৩ আসন থেকে তিনি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তার প্রতিপক্ষ গলাচিপা 10 মিনার বিএনপির ত্যাগী নেতা হাসান মামুন। যদিও হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তৃণমূলের চরম জনপ্রিয় এই নেতা হাসান মামুন। কেন্দ্র থেকে নূরকে সাহায্য করতে বলা হলেও স্থানীয় নেতাকর্মীরা নূরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করছে না, উল্টো তার বিরোধিতা করছে। আরেক নেতা রাশেদ খান ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে করছেন। তার বিপক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কাফন মিছিল করছে। তারও যে তার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে যারা 10 দলীয় জোটে যোগ দিয়েছেন, তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কোনো বিদ্রোহী প্রার্থী নেই। জামাতের সমস্ত নেতাকর্মীরা নিজ দায়িত্বে জোট সঙ্গীদের জন্য কাজ করে যাচ্ছেন, দিচ্ছেন পূর্ণ সমর্থন। একদিকে নুরুল হক নূরের কণ্ঠে হতাশার বাণী, আর অপরদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে আমাদের জোটটা খুব ভালো হয়েছে। আপনার মতামত কি এই জোট সম্পর্কে কমেন্টে জানান, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।